আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আজকে অনেক সুন্দর একটা গ্রামে নিয়ে গেছি। আসলে এটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুরের জায়গা। আমার শ্বশুর মারা গেছে প্রায় অনেক দিন হলো। এখানে আর যদি শ্বশুর বেঁচে থাকতো তাহলে এই জায়গাগুলো কীরকম ঘাসে ভরা থাকতো, অনেক সবজি বুনতো। তাই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আফসোসগুলো করতেছি। আর আমার মেয়ে এখানে ছোট ছোট ফুলগুলো কুড়াচ্ছিল। আর এই পাশে দেখুন পুকুরের চার কিনারে কি এরকম থাকতো, ঘাসগুলা জঙ্গলগুলো পরিষ্কার থাকতো, সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আগের দিনগুলো মনে করতেছিলাম। আসলে যে যায় সে আর কখনো ফিরে আসে না, তার মতন কখনো কাউকে পাওয়া যায় না। আরে দেখুন এই জমিনটা কিভাবে পড়ে আছে, সে বেঁচে থাকলে কি এভাবে পড়ে থাকতো, কত সবজি বুনতো, কত সুন্দর দেখা যেত। হ্যাঁ, আমার মেয়ে কী সুন্দর ফুল কুড়াচ্ছিল, সে নাচতে নাচতে খেলতে খেলতে যাচ্ছিল বাড়ির দিকে। আমার শাশুড়ি এখানে আছে, আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য আমরা এখানে এসেছি। যাই হোক, আমরা এসে আমরা বাড়ির পিছনে গিয়েছি, এখনও বাড়ির ভিতরে ঢোকা হয়নি। আমরা বাড়ির ভিতরে ঢুকবো, শাশুড়ির সাথে দেখা করব। হ্যাঁ, আমার মেয়ের এসে এক দৌড়ে খেতে চলে গেছিলো, তাই মেয়েকে আনার জন্য আমি সেখানে গেছিলাম। এই সুযোগে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি। দেখুন এখানে কত সুন্দর জাংলা দিয়েছে, চাল কুমড়ার জাংলা, অনেক চাল কুমড়ার জালি এসেছে। অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখুন এখানে কত সুন্দর চাল কুমড়ার জালি, এখানে চাল কুমড়া কত বড় হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে আগে এরকম চাল কুমড়ার জাংলা ছিল না, এখানে সমস্ত একদম বড় বিশাল উঠান ছিল, এখানে অনেক ধান মেলা হতো। এই সামনে যে দেখতেছেন ঘাস টাস বলছে, সেখানে ঘাস ছিল না। আর এই যে দেখুন আমার শাশুড়ি আমার মেয়ের সাথে কথা বলতেছে, সব কিছু জিজ্ঞেস করতেছে, আমার মেয়েকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আর আশপাশে দাঁড়িয়ে আছে বাড়ির পাশের সব বাচ্চারা। দেখুন কত সুন্দর আর কি করছে আমার মেয়ের সাথে। হ্যাঁ, আমার মেয়ের সাথে অনেক গল্প করতেছে, অনেক কথা বলতেছে, দেখুন চুমা দিল। যাই হোক, দাদি নাতি অনেক আনন্দ, অনেক উল্লাস, অনেক কথাবার্তা, খাওয়া দাওয়া অনেক কিছুই করলো। হ্যাঁ, আমার শাশুড়ি বারবার আমার ছেলের কথা বলছিল, আমার ছেলেকে নিয়ে আসছিলাম না দেখে সে মন খারাপ করছিল। আমি বলেছিলাম যে বাড়িতে যাওয়ার আগে নিয়ে আসবো, আমরা ঢাকা থাকি। হ্যাঁ, অনেক দিন পরে পরে দেখা হয়, তো এর জন্য সবসময় বলতেছিল যে আবার একটু নিয়ে আসবি, আমি আবার দেখবো। এখানে আমার ছোটো যার মেয়ে, দেখতেছেন আমার মেয়ের সাথে কত সুন্দর গল্প করছে। আর এই দিকটা হলো আমার শ্বশুরবাড়ির যে পাশের রাস্তাটা, এখানে আমার হাজব্যান্ড অনেক সময় কাটিয়েছে ছোটোবেলায়। হ্যাঁ, এখানে অনেক তার স্মৃতি, সে আমাকে এখানে নিয়ে এসেছে একাকিত্ব ঘোরাফেরা করার জন্য, আনন্দ করার জন্য। ছোটোবেলার সেই স্মৃতিগুলো তার মনে পড়ে গেল, তাই সে আমাকে এখানে নিয়ে এসেছে। দেখতেই পারছেন যে এখানে এত সুন্দর, দুই পাশে পানি শাপলা, কত বিল। হ্যাঁ, আর দুই পাশে যে গাছগুলো অনেক সুন্দর লাগছে। আমার মেয়ে কত সুন্দর ছোট ছোট ফুল এনে আমাকে দিচ্ছে। আমার বর এখানে মনের সুখে অনেক সুন্দর সুন্দর গান বলতেছিল। গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কপিরাইট আসবে বলে। যাই হোক, আমার অনেক ভালো লাগতেছিল যে তার এখানে এসে এত ভালো লাগছে, সে এত এনজয় করছে। সে আমাকে ছোটোবেলার অনেক গল্প শোনাচ্ছিল, অনেক কথা বলতেছিল, কিভাবে মাছ ধরেছে, কিভাবে শাপলা উঠাইছে, কিভাবে আনন্দ করছে। কিন্তু তার অনেক শখ ছিল আমাকে নৌকাতে উঠাবে, কিন্তু সেরকম নৌকা পায়নি। একটা যে নৌকায় পেয়েছে সেই নৌকাতে ওরা মাছ ধরছে, অনেক ব্যস্ত। আর এদিক দিয়ে সন্ধ্যা লেগে আসতেছিল বলে আর নৌকাতে ওঠায় নাই, বললো যে অন্য একদিন এসে আমাকে নাকি উঠাবে। যাই হোক, সে অপেক্ষায় রইলাম। দেখতেই পারছেন যারা যে দু একটা নৌকা আছে ওরা মাছ ধরছে, কিন্তু আশপাশের সিনারিটা এত ভালো লাগতেছে, একদম মন ভালো করার মতো। সে নাকি ছোটোবেলায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অপেক্ষা করতো যে সে যাকে ভালোবাসবে, বিয়ে করবে, তাকে নিয়ে এখানে আসবে, ঘুরবে, বেড়াবে, আনন্দ করবে। হ্যাঁ, সেগুলো আমার সাথে অনেক কথা শেয়ার করতেছিল, অনেক কিছু শেয়ার করতেছিল। তার এই আনন্দগুলো, তার এই হাসি মুখগুলো দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। আর এদিকে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে করে ফুল এনে এনে আমাকে দিচ্ছিল। আমার মেয়ে অনেক রেগে গিয়েছিল যে সে নৌকায় কেন উঠতে পারতেছে না, তখন বলল যে তোমাকে অন্য একদিন এসে উঠাবো। এই বলে মেয়েকে কোলে নিয়ে কত সুন্দর আদর করতেছে দেখুন। এরপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, একটা নৌকা পেলাম, তাও তালা দেওয়া। আজকে ভাগ্যটাই খারাপ যে আমরা নৌকাতে উঠতে পারলাম না, তবু আফসোস নেই। আমার হাজব্যান্ড বলছে অন্য এক সময় আমাকে আনবে, আর সে যেটা বলে সেটাই করে। হ্যাঁ, সে আমাকে কোথায় নিলে আমি অনেক আনন্দ পাবো, খুশি হব, কোথায় নিলে আমার একটু ভালো লাগবে, সে সবসময় চেষ্টাটাই করে। সে কি করে বুঝলো যে এখানে আসলে আমার অনেক ভালো লাগবে? শুধু আমার না, আমার মেয়েরও ভালো লাগতেছে, সবারই ভালো লাগতেছে।
আমাকে সব কিছু বলতেছে যে এখানে এটা হয় সেটা হয়, হ্যাঁ এরকম সেরকম অনেক গল্প করতেছিল। আর এখানে দেখুন বেলাটা ডুবে যাচ্ছে, গাছের ফাঁকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। দেখুন অনেকেই শোলাগুলো কত সুন্দর করে রোদে শুকিয়েছে, আর দেখুন সূর্যটা পানিতে পড়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এদিকে আমার মেয়ে তো একদম ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ। আর এখানে কত শোলা ভেঙে ভেঙে পড়েছে, এগুলো দিয়ে আমার মেয়ে খেলাধুলা করতেছে। আর আমার বর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে তার ছেলেবেলার কথাগুলো সে বলতেছে। তার অনেক স্মৃতি, সে কোন গাছে ঝোলন ভাজি খেয়ে নামতো, কোথায় কী করতো সবগুলো। আর এখানে সে শোলা দেখাচ্ছে যে চলো আমরা শোলা দিয়ে এখানে একটা ঘর তৈরি করে এখানেই থেকে যাই। যাই হোক, সে অনেক মজার মজার কথা বলতেছিল। আবার কখনো বলতেছিল যে দেখো ওই যে পানির মাঝখানে যে একটা দেখতেছো টং, ওই টঙের ভিতর না আমরা থেকে যাই, এখানেই সংসার পাতি, এখানে কোনো কোলাহল নেই, কোনো মানুষ নেই, কোনো ঝামেলা নেই, এরকম সব কিছু বলতেছিল। আর এখানে দেখাচ্ছিল একটা ছোট্ট ঘরের মতন শোলা দিয়ে রাখছে, কত কথা কত গল্প কত কিছু। ওরা ছোটোবেলায় এরকম অনেক স্বপ্ন দেখতো, অনেক গল্প করতো বন্ধু বান্ধবের সাথে, সেগুলোই আমাকে বলতেছিল, জানাচ্ছিল। এরকম কারা কারা অনেক সুন্দর সুন্দর স্মৃতিগুলো গ্রামে কাটিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই দেখুন জায়গাটা জুম করে দেখাচ্ছি, যারা মাছ মারে তারা এরকম কাগজ দিয়ে ঘর বানিয়ে থাকে, সেটাই বলতেছিল যে ওখানে তোমাকে একদিন নিয়ে যাব ঘুরে বেড়াবো। আর দেখুন সূর্যটা একদম পানির উপরে অনেক সুন্দর লাগতেছে। এই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে। এখানে আসার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, যা বলার বাহিরে। সবসময় শহরে চার দেয়ালের মাঝে থাকি, ভালো লাগে না। গ্রামে আসলে আসলেও ভালো লাগে, শুধু ছেলে মেয়ের না, আমাদেরও ভালো লাগে। যাই হোক, এই দিনটা এই সময়টা চিরকালের মতন মনে থাকবে, বা সারা জীবন মনে থাকবে যে আমার বর আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।